نحمده ونصلي على رسول الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه سيدنا محمد وآله وصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم। সম্মানিত মুসল্লি আকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর সৃষ্টির দিকে তাকান। আল্লাহর সৃষ্টির দিকে তাকালে আপনার ভয় চলে আসবে, কম্পন চলে আসবে, আল্লাহ ভীরুতা চলে আসবে। পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থানের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। তার গভীরতা প্রায় 36,000 ফিট। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে মাউন্ট এভারেস্ট। তার উচ্চতা হচ্ছে প্রায় 29,035 ফিট। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টাও যদি ওই মারিয়া ট্রেঞ্চের মধ্যে ফেলে দেওয়া হয়, তারপরে 7,000 ফিট পানি উপরে থাকবে। পৃথিবীর দ্বিতীয় গভীরতম সাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থানের নাম হচ্ছে পর্টোরিকা। তার গভীরতা প্রায় 33,000 ফিট। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা ওই নেপালের সাগরপাতা অবস্থিত মাউন্ট এভারেস্টটা যদি এনে ফেলে দেওয়া হয় পর্টোরিকার মধ্যে, তারপর দেখা যায় 4,000 ফিট পানি উপরে থাকবে। ইউরোপ থেকে আমেরিকা যেতে হলে এই আটলান্টিক মহাসাগরটা পাড়ি দিয়ে আমেরিকা যেতে হয়। যে বিমানটি প্রতি ঘন্টায় 1,000 মাইল স্পিডে চলে, তারপরে দেখা যায় 4টি ঘন্টা আটলান্টিক মহাসাগর উপরে ভাসতে থাকে। এই 4,000 মাইল পাড়ি দিয়ে আমেরিকা যেতে হয়। তখন যদি যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, তখন আপনাকে কে রক্ষা করবে? ওই অদৃশ্য একজন ছাড়া আপনি কেউ রক্ষা করতে পারবে না। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর, সাগরের সাগর, পৃথিবীর 70 ভাগ জল, মাত্র 30 ভাগ স্থল। যখন এই আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় ওঠে, তখন এই বাংলাদেশটা থেকে আরও বড় হয়ে গর্ত হয়ে যায়। আপনি দেখবেন একটা বালতির মধ্যে কিছু পানি নেবেন, নিয়ে ঘুরালে দেখবেন যে মধ্যখানে কী গর্ত হয়ে গেছে। এই ধরনের গর্ত হয়ে যায়। তার মধ্যে দিয়ে হাজার হাজার টন খাদ্য নিয়ে আসতেছে। এই জাহাজটিকে কে রক্ষা করে? এই সাগরের জন্য একটি জাহাজ ধুলা পরিমাণও না। এই জাহাজকে কে রক্ষা করে? হাজার হাজার টন খাদ্য নিয়ে আসতেছে। ওই অদৃশ্য একজন ছাড়া কেউ রক্ষা করতে পারে না। এই অদৃশ্য যে একজন আছে, সেটা নাস্তিকরা মানতে রাজি না। নাস্তিকরা বলে অদৃশ্য এটা কী জিনিস, যা দেখা যায় না, তা বিশ্বাস করা যায় না। আপনি দেখেন, এই যে প্রশান্ত মহাসাগরের যেই মারিয়া ট্রেঞ্চ একটি স্থান আছে, 1 মাইল পর্যন্ত মাছেরা তাদের আহার দেখতে পায়। 1 মাইলের পরে তারা আর দেখতে পায় না। ওই গভীরের ভিতরে এই প্রাণীগুলি কি খাবে, সেই জন্য আমার আল্লাহ স্পেশাল তাদের জন্য মাছের আগে পিছে লাইট ফিটিং করে দিয়েছে। তারা ওই লাইট দিয়ে তারা আহার সংগ্রহ করে। আমার আল্লাহকে চিনার জন্য, বোঝার জন্য ওই আটলান্টিক মহাসাগর মারিয়া ট্রেঞ্চে যেতে হবে না। আপনি বাস্তবে দেখেন যে একটি মুরগি ডিম পাড়ে, ওই ডিমের থেকে যে বাচ্চা ফোটে, ওই ডিমের মধ্যে এই আহার কে দিয়েছে, কিভাবে দিয়েছে, কোন বিজ্ঞানী দিয়েছে? আপনি দেখেন 18 থেকে 19 দিন ডিমগুলি নিয়ে বসে থাকে মুরগিটা। এই মুরগিটা যে ভিতরে যে কুসুম থেকে আমার আল্লাহ মুরগির সৃষ্টি, ডিম থেকে মুরগির সৃষ্টি করে। আর যে কুসুমটার যে সাদা পানিটা আছে, ওই পানিটা তার আহার। যতদিন পর্যন্ত ওই পানিটা খাওয়া শেষ হবে না, ততদিন পর্যন্ত ওই ডিমটা ফুটবে না। যখন ওই পানিটা খাওয়া শেষ হয়ে যাবে, তখন এই ডিমটার থেকে বাচ্চাটা বের হয়ে যায়। আল্লাহ ওইটার ভিতরে আল্লাহ তাকে খাদ্য দিয়েছে। আল্লাহ যে কি মহান! আল্লাহ এই মুরগির বাচ্চাকে যতদিন আহার দিয়েছে খাওয়ার জন্য,
ওই আহারটা শেষ হওয়ার পরেই সে দুনিয়াতে চলে আসে, তখনই সে চলে আসে আহারটা শেষ হওয়ার পরে। এভাবে আমাদেরকে রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ সব প্রাণীদেরকে রিজিকের ব্যবস্থা করেছে, রিজিক দিয়েছে। এই রিজিক আমাদেরকে আল্লাহ বলেছেন, তোমরা নামাজের পরে দুনিয়া ছিটে পড়ো রিজিকের সন্ধানে। সবার জন্য রিজিক আল্লাহ ব্যবস্থা করে রেখেছে, রিজিক টোকায় নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।